ইমার্জেন্সি রোড, চিকিৎসা সুবিধার জন্য সবাই আসে, কিন্তু এই রোডের মধ্যে মানুষ মানে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়ে যায়। ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারে প্রপার পার্কিং ব্যবস্থা নাই, যেমন কয়েকটা আছে। নাগরিক হিসাবে আমরা সুনাগরিক না হই, আমার মনে হয় প্রবলেম আরো বাড়বে। পাঁচটার পরে বা ওরকম সময়ে তো সব রুগী এবং তাদের সাথে যারা থাকেন ফ্যামিলি সদস্য বা অ্যাটেন্ডেন্ট যাদের যেটাকে বলে, এবং বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করার জন্য ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানুষ যায়, অনেক প্রেশার হয় এবং অনেক গাড়ি থাকে। তো এখানে যেটা সমস্যা আমার দৃষ্টিতে, যেটা আমি নিজেও তো কখনো কখনো রুগী হয়ে যাই বা আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও যাবে, এমনিতেও তদারকির জন্য যখন যেতে হয়, আমি যেটা ফিল করেছি ওখানে অল্প জায়গার মধ্যে রাস্তাগুলো অত বেশি প্রশস্ত নয়, সেই তুলনায় কিন্তু এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার, তারপর ডক্টরদের চেম্বার এবং ফার্মেসি অনেক বেশি, এবং এগুলোতে স্বভাবতই মানুষের ভিড়টাও বেশি। তো ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে আমি বলবো ওনাদের যে স্ট্রাকচারাল কিছু আমার কাছে মনে হয়েছে যে গ্যাপ রয়েছে। কারণ হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিতে, কারণ হচ্ছে ওনাদের যে পরিমাণ মানুষজন এখানে যাতায়াত করবে বা করছে সেই অনুযায়ী ওনারা পার্কিং এর ব্যবস্থা রাখেন নাই। নর্মালি একটা হাই রাইজ বিল্ডিং যখন রাস্তার পাশে হয় তখন সেখানে কিছু জিনিস আপনার মাস্ট মেনটেন করতেই হয়, যেটা অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং কি পরিমাণ গাড়ি আসবে সেই অনুযায়ী পার্কিং এর ব্যবস্থা, এই দুটা মাস্ট লাগে। তো আমার কাছে মনে হয়েছে এখানে তারা সেটা মেনটেন করে নাই বা অসচেতন ছিলেন এই বিষয়ে। বিশেষ করে ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারে প্রপার পার্কিং ব্যবস্থা নাই, যেমন কয়েকটা আছে টোটালি পার্কিং ব্যবস্থা নাই, কয়েকটার আছে অপ্রতুল। তার চেয়েও বড় কথা হচ্ছে ওখানে যারা তাদের জন্য লুক রাখেন, যেটা সিকিউরিটি গার্ড বা পার্কিং এ যারা হেল্প করেন, তাদেরকে আমার মনে হচ্ছে প্রপারলি তারা ট্রেন্ড আপ না অথবা ওয়েল ব্রিফ না। তারা শুধুমাত্র বিশেষ করে তাদের যখন কোনো গাড়ি পার্কিং এ ঢুকবে অথবা বের হবে ওই সময়টাতেই তারা গুরুত্ব দিচ্ছে। এর পরবর্তীতে যে ওইটাকে ঢুকাতে বা বের করতে গিয়ে যে রাস্তার দুপাশে অনেক জ্যাম হয়ে যাচ্ছে, অন্যান্য সাধারণ নাগরিক আটকা পড়ছেন, সেটাকে নিরসনের তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তাদের গাড়িটা ঢোকা এবং বের করার মধ্যেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ। এটা গেল জনদুর্ভোগের অন্যতম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে তারা কোনো ধরনের পার্কিং এর ব্যবস্থা রাখেন নাই যারা, এবং হচ্ছে আমাদের যারা সাধারণ নাগরিক কিংবা রোগী হয়ে যারা যাচ্ছি তাদেরও এখানে দায়বদ্ধতার অভাব রয়েছে। কারণ হচ্ছে যাদের পার্কিং আছে অলরেডি, যত ছোট পরিসরে হোক না কেন, আমাদের টেন্ডেন্সি হচ্ছে গাড়িটা আমি রাস্তার মধ্যে রাখবো, রাস্তার সাইডে রাখবো, অথবা অনেকে সাইডেও রাখতে চান না, তারা এমন জায়গায় রাখেন যেটাকে মোটামুটি রাস্তার মাঝেই বলা যায়। তো এক্ষেত্রে আমাদের সচেতনতা বা দায়বদ্ধতার অভাব, যে আমার গাড়িটার কারণে এখানে যানজট সৃষ্টি হলে আমি কিন্তু ভুক্তভোগী হব। আমি গাড়িটা যদি মাঝখানে রেখে ডক্টর দেখাতে যাই, এরপরে যে যানজটটা সৃষ্টি হয়, আমার যখন কাজ শেষ হয়ে গেল তখন আমি এসেই তো সেই জ্যামটাতে পড়লাম। তো এটা, এবং ওখানে মেডিকেল একটা বড় সেক্টরের সাথে রিলেটেড যত ধরনের এমপ্লয়ি আছেন, সুবিধাভোগী আছেন বা প্রত্যক্ষ পরোক্ষ, তাদের এখানে দায়বদ্ধতার অভাব রয়েছে। আমরা যারা বিভিন্ন ধরনের এমপ্লয়ি আছেন যারা ডক্টরের চেম্বারে যান, ভিড় করেন, তাদের মোটর সাইকেল একটা অন্যতম ইস্যু এখানে যানজট সৃষ্টির জন্য, এবং পার্কিং এর ভিতরে যেতে আমাদের প্রচন্ড অনীহা, কেন না আমি জানি না। আর আরেকটা বিষয় হচ্ছে আমি দেখেছি পার্কিংটা হয়তো 100% মানে যারা আসেন তাদের জন্য বরাদ্দ থাকে কিনা এই বিষয়ে আমার, কিছু গাড়ি থাকে সবসময় আমি দেখেছি, আমার অবজারভেশন এটা, যে পার্কিং লট অলরেডি আগে থেকেই বিভিন্ন ধরনের গাড়ি, কার, নোহা এগুলা দিয়ে ভর্তি থাকে। সেক্ষেত্রে যারা আসতেছেন রুগী কিংবা তার সহযোগী যারা আছেন, তাদের গাড়িটা ওখানে হচ্ছে কিনা, জায়গা হচ্ছে কিনা, এই বিষয়েও কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে। এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেহেতু ট্রাফিক ডিভিশনে আছি, আমি যতটুকু জানি এরকম রাস্তার পাশে হাই রাইজ বিল্ডিং করতে গেলে, সেটা কমার্শিয়াল হোক কিংবা আবাসিক হোক, একটা ট্রাফিক ছাড়পত্র নিতে হয়। পার্কিং, কতজন লোক আপনার এখানে আসবে, যদি সেটা আবাসিক হয় কয়টা ফ্ল্যাট হবে, বা আপনি কমার্শিয়াল ইউজ করেন আপনি কয়টা ফ্লোর কিভাবে ইউজ করছেন, টেন্টেটিভ একটা লোক সংখ্যার সমাগম, এবং সেই অনুযায়ী আপনার পার্কিং আছে কিনা এটা অবশ্যই আপনাকে ইনশিওর করতে হয়। প্লাস হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছেন কিনা, এরকম কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেটা ফুলফিল না হলে আমরা ট্রাফিক ডিভিশন ছাড়পত্র দেই না। সেইটা নিয়েছেন কিনা, আমার মনে হচ্ছে সেটা নেন নাই, নিলে ট্রাফিক ডিভিশন কখনোই সে এনওসিটা দিত না।
তো আমাদের সিস্টেমটা একটু সমস্যা আছে যে ট্রাফিক ডিভিশনের ছাড়পত্র বা এনওসি ছাড়াই হয়তো করা যাচ্ছে, এটাও একটা কারণ। এটাও যদি এনশিওর করা যায়, আমার মনে হয় যে রাস্তার পাশে হাই রাইজ বিল্ডিং গুলাতে এই ধরনের যেগুলা একদম মেনটেন করতেই হয় কিন্তু করা হচ্ছে না, সেটার সংখ্যা আর একটু হয়তো কমে আসবে। কারণ হচ্ছে আমাদের কাছে যখন কোনো এরকম অ্যাপ্লিকেশন আসে, আমরা কিন্তু একটা কমিটি করে দেই, আমরা নিজেরা গিয়ে তদারকি করি এবং আমরা তখন কিছু অবজারভেশন দিই যে না এটা এরকম, এটা ওরকম, এইটা এই গেটটা রাস্তার পাশে হয়ে যাচ্ছে, এরকম অবজারভেশন দিই। যানজট নিরসনের বিষয়টা যেহেতু বাংলাদেশ পুলিশের ট্রাফিক ডিভিশন করে থাকে, সেখানে আমরা কি করছি সিলেট মেট্রোপলিটন পুলিশের, সেটা আমি আপনাকে বলি। বাংলাদেশ পুলিশের সিলেট মেট্রোপলিটন পুলিশ 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখন 2025-এর প্রায় শেষের দিকে। তো জনবল ছিল কিন্তু শুরু থেকেই, মানে ট্রাফিক ডিভিশন এসএমপি তে জবে থেকে স্টার্ট হয়েছে তখন থেকেই যে জনবল ছিল 288 জন, মানে ডিসি টু ডাউনওয়ার্ড কনস্টেবল পর্যন্ত টোটাল জনবল 288 জন। এখন সিলেট মেট্রোপলিটন পুলিশ 2006 সালে যাত্রা শুরু করলেও 2025-এ তার জনবল, তার ইনফ্রাস্ট্রাকচার, তার ব্যবসার কলেবর, পর্যটনের দিক থেকে বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, যেহেতু এখানে দুটো বিখ্যাত মাজার রয়েছে, সব যে মানুষজনের যাতায়াত সবকিছু তো আর 2006-এর মতো নাই। কিন্তু সেই তুলনায় রাস্তা কি আমাদের বড় হয়েছে? রাস্তা তো বড় হয় না, রাস্তা তখন যা ছিল তাই আছে, বরং সেটার উপরে চাপ অনেক বেড়েছে, যানবাহনের চাপটা অত্যধিক। তার সাথে পাল্লা দিয়ে আমাদের অসচেতনতা বেড়েছে আমি বলবো। কারণ হচ্ছে আমাদের সীমিত সম্পদ থাকতে পারে, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমরা যদি আমাদের প্রাথমিক জীবন যাপনে বা কর্মে সুনাগরিক হই, তাহলে কিন্তু অনেক জিনিস কিন্তু সহজ হয়ে যায় সলভ করা। সেই জায়গা থেকে একজন নাগরিক হিসাবে আমার মনে হয় আমাদের ঘাটতি রয়েছে। এখন এই সমস্যাটা তো বহুকেন্দ্রিক, বহুমাত্রিক, এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার আছেন। তো এক্ষেত্রে যারা হচ্ছে এসব বিজনেস প্রতিষ্ঠানের ওনার, তাদের এটা সদিচ্ছা অনেক গুরুত্বপূর্ণ নিয়ামক পালন করবে বলে আমার বিশ্বাস। ওনারা যদি মনে করেন যে ওনাদের যে দক্ষ জনবল আছে ওনাকে একটু ট্রেন আপ করা বা পার্কিং এরিয়াটা একটু বাড়ানো, বা কিভাবে আমাদের সাথেও সম্মিলিত ভাবে ওনারা চাইলে হ্যাঁ কাজ করতে পারেন। ওনারা যদি বলেন যে আমাদের লোক আছে, আপনাদের একটু অ্যাসিস্ট্যান্স দরকার, আমরা নিজেরা তো গিয়ে কাজ করি, কিন্তু ওনাদের ভিতর থেকে যদি বিষয়টা ফিল হয়, তাইলে আর হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা তো নিজেদের দুর্ভোগ অনেক সময় নিজেরা তৈরি করি। এই যেমন আমি একটা যত্রতত্র পার্কিং করলাম, একটু আগে বলেছি, এটার পরবর্তীতে যানজটে কিন্তু আমিই পড়বো বা আমার ফ্যামিলি মেম্বারই পড়বে। সেই জায়গা থেকে আমরা যদি পার্কিং করার বিষয়টা সচেতন হই, যেখানে পার্কিং আছে পার্কিং লটের ভিতরে গিয়ে যাতে আমি আমার গাড়িটা রেখে, এটা আমি অনেক জায়গায় দেখেছি পার্কিং থাকলেও যেতে চায় না। আমরা প্রায় হচ্ছে যানজট হচ্ছে অভিযান করতেছি, ওই সময়টাতে ঠিক আছে সে অভিযান করে চলে আসছে, আমরা তো এক জায়গায় ফিক্স বসে থাকতেছি না, কারণ সেই সুযোগও আমাদের নেই, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, পরবর্তীতে আবার যেই সেই। তো এই জায়গা থেকে আমাদের যদি নাগরিক হিসাবে আমরা সুনাগরিক না হই, আমার মনে হয় প্রবলেম আরো বাড়বে এবং অনেক অনিবন্ধিত অনেক ধরনের যানজটের প্রেসার আছে, ঠিক আছে, এবং যত্রতত্র যানবাহন অনেক বেশি। সিলেট শহরের ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন আছে বলে আমরা যখন বিভিন্ন ফোরামে যাই, আমরা এসব নিয়ে আলোচনা হয়। তো সেই জায়গা থেকেও ভাববার বিষয় আছে যে আমরা আমাদের এই নগরীটাকে সুন্দর রাখতে গেলে যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের আচার আচরণটাকেও নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, অভ্যাসটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। ধন্যবাদ।